আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। রুশ হামলায় কাঁপল ইউক্রেন, দিশেহারা জেলেনস্কি। এরপর জানিয়ে দিব সিরিয়ার মাউন্ট হেরমনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে ইসরায়েলি সেনাবাহিনী। এদিকে হোয়াইট হাউসের কাছে বিমান ও হেলিকপ্টার দুর্ঘটনা, ষড়যন্ত্র দেখছেন ট্রাম্প। এরপর জানিয়ে দিব ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন 110 ফিলিস্তিনি। আরও জানিয়ে দিব পশ্চিম তীরে ইসরায়েলের ভয়াবহ অভিযান, বাড়ছে বিস্তৃতি। সর্বশেষ জানিয়ে দিব গাজাবাসীদের জোরপূর্বক বাস্তুচ্যুতি বিষয়ে ট্রাম্পের প্রতিনিধির সঙ্গে নেতানিয়াহুর আলাপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। রুশ হামলায় কাঁপল ইউক্রেন, দিশেহারা জেলেনস্কি। ইউক্রেন জুড়ে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় 4 জন নিহত ও 9 জন আহত হয়েছেন। এদিকে মার্কিন সহায়তা না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পাল্টাপাল্টি হামলা, বাড়ছে রাশিয়া ইউক্রেন উত্তেজনা। ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর সুমিতে 81টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে কয়েকজন নিহত হয়েছেন, শিশুসহ আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। বৃহস্পতিবার 30 জানুয়ারি দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন সুমিতে ইরানি শাহেদ ড্রোন দিয়ে আক্রমণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে আবাসিক ভবন, ব্যবসা প্রতিষ্ঠান ও 20টিরও বেশি গাড়ি। ইউক্রেনীয় সামরিক বাহিনী 37টি রুশ ড্রোন গুলি করে ভূপাতিতের দাবি করেছে। এদিন দনেতস্কের আরও একটি বসতি দখলের দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় কিয়েভের চাশব ইয়ার শহরের বেশিরভাগ এলাকা নিয়ন্ত্রণ করছে পুতিন সেনারা। অন্যদিকে সীমান্তবর্তী তুরস্ক অঞ্চলে বেশ কয়েকটি রুশ আক্রমণ প্রতিহতের কথা জানিয়েছে জেলেনস্কি বাহিনী। সিরিয়ার মাউন্ট হরমেনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান করবে ইসরায়েলি সেনাবাহিনী। সিরিয়ার দক্ষিণাঞ্চলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মাউন্ট হরমেন দখল অনির্দিষ্টকালের জন্য ধরে রাখবে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার 28 জানুয়ারি এ দাবি করেছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজ। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স এ খবরে জানিয়েছে মাউন্ট হেরমনে সেনাঘাঁটি পরিদর্শন শেষে কাজ বলেছেন সিরিয়ার দক্ষিণাঞ্চলে শত্রুবাহিনীর উপস্থিতি জোরালো হোক, সেটা কোনোভাবেই মেনে নেবে না তেল আবিব। আসাদ সরকার পতনের পর মাউন্ট হেরমনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ভূমি দখল করে ইসরায়েল। সিরিয়া লেবানন সীমান্তে অবস্থিত পর্বতটির তুষারাবৃত চূড়া থেকে দামেস্কের উপকণ্ঠ ও গোলান উপত্যকার উপর নজরদারি করা হয়। 1967 সালের 6 দিনের যুদ্ধের পর থেকেই গোলান উপত্যকা দখল করে রেখেছে ইসরায়েল। ইসরায়েলের দাবি সিরিয়ার ভেতর জাতিসংঘের নির্ধারিত নিরপেক্ষ অঞ্চলে অবস্থান নিয়েছে তারা। অবশ্য কয়েকজন এর বাইরে টহল দিয়েছে। হোয়াইট হাউসের কাছে বিমান হেলিকপ্টার দুর্ঘটনা, ষড়যন্ত্র দেখছেন ট্রাম্প। ওয়াশিংটনে যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষের ঘটনাটিকে সন্দেহের চোখে দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার রাত 9টার দিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রিগ্যান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে মাঝ আকাশে বিমানের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ হয়। সংঘর্ষে বিমানটি দ্বিখণ্ডিত হয়ে পোটোম্যাক নদীতে পড়ে। সামরিক হেলিকপ্টারটিও বিধ্বস্ত হয়ে বিমানটির কাছাকাছি নদীতে পড়ে। এ ঘটনায় কমপক্ষে 30 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিমানে 64 জন এবং কপ্টারে 4 জন ছিলেন, এমন তথ্য পাওয়া গেছে। এ দুর্ঘটনার প্রতিক্রিয়া জানাতে গিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথে ট্রাম্প লিখেছেন, একেবারে সঠিক পথে এগোচ্ছিল বিমানটি। বিমানবন্দরে নামার রাস্তা ধরেই এগোচ্ছিল। অনেক সময় ধরে শটান বিমানটির দিকে এগিয়ে যাচ্ছিল হেলিকপ্টারটি। রাতের আকাশ পরিষ্কার ছিল, জ্বলজ্বল করছিল বিমানের আলো। হেলিকপ্টারটি উপরে উঠে গেল না কেন
নিচেই বা নেমে গেল না কেন? বিমানটিকে দেখতে পাচ্ছে কিনা জানতে চেয়ে কেন কন্ট্রোল টাওয়ার থেকে হেলিকপ্টারটিকে নির্দেশনা দেয়া হলো না? হোয়াইট হাউস থেকে মাত্র 5 কিলোমিটার দূরত্বে এমন ঘটনায় ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার কথায় খুব খারাপ অবস্থা দেখে মনে হচ্ছে এটা আটকানো যেত, ঠিক হয়নি। সেনার কন্ট্রোল টাওয়ারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন 110 ফিলিস্তিনি। যুদ্ধবিরতির চুক্তির অংশ হিসেবে দখলদার ইসরায়েলের কারাগার থেকে 110 ফিলিস্তিনি মুক্তি পেয়েছেন। গতকাল বৃহস্পতিবার ওয়াফার কারাগার থেকে ছাড়া পান তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ও কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। এর আগে 3 ইসরায়েলি জিম্মি ও থাইল্যান্ডের 5 নাগরিক সহ মোট 8 জনকে মুক্তি দেয় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ, যার মধ্যে 7 জনকে গাজার খান ইউনিসে রেড ক্রসের হাতে হস্তান্তর করে ফিলিস্তিনি যোদ্ধারা। ওই সময় সেখানে শত শত মানুষ জড়ো হন। এতে করে জিম্মিদের মুক্তি দিতে বেগ পেতে হয় তাদের। এ কারণে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি আটকে দিয়েছিলেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি মধ্যস্থতাকারী দেশগুলোর কাছে দাবি করেন, পরবর্তীতে যেসব জিম্মিদের মুক্তি দেওয়া হবে ওই সময় যেন এমন জনবহুল জায়গায় হস্তান্তর প্রক্রিয়া না করা হয়। তার দাবি, এতে করে জিম্মিদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে। পশ্চিম তীরে ইসরায়েলের ভয়াবহ অভিযান, বাড়ছে বিস্তৃতি। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল ভয়াবহ সামরিক অভিযান চালাচ্ছে। মঙ্গলবার এক অভিযানে ফিলিস্তিনি তরুণ গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। তুলকারেম শহরের কাছেই একটি আবাসিক অঞ্চলে এই অভিযান চলে। গাজায় যুদ্ধবিরতি শুরুর পর থেকে পশ্চিম তীরে তৎপরতা বাড়িয়েছে ইসরায়েল। সেখানে নিয়মিতভাবেই সামরিক অভিযান চলছে। মঙ্গলবার ওই অভিযানে নিহত তরুণের নাম আয়মান ফাদি কাসিম নাজি। বার্তা সংস্থা বুধবার ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটিকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে জানায়, ইরতাহ শহরতলিতে এই তরুণ ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হন। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী নাজিকে মঙ্গলবার রাতে আটক করে। পরে তার মরদেহ রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করা হয়। গাজাবাসীদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিষয়ে ট্রাম্পের প্রতিনিধির সঙ্গে নেতানিয়াহুর আলাপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি স্টিভ উইটকফের সাথে দেখা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইসরায়েলি টিভি চ্যানেল 13 উচ্চপদস্থ ইহুদিবাদী কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গতরাতে ট্রাম্পের প্রতিনিধি স্টিভ উইটকফের সাথে দেখা করেছেন। 2.5 ঘন্টা ধরে চলা ওই বৈঠকে উভয় পক্ষ গাজা উপত্যকার বাসিন্দাদের অন্যত্র হস্তান্তরের সম্ভাব্য পরিকল্পনা নিয়ে কথা বলেছেন। আল আলম টিভি নেটওয়ার্কের বরাত দিয়ে পার্স টুডে আরও জানায়, ইসরায়েলি কর্মকর্তারা স্বীকার করেছেন যে গাজা উপত্যকার নাগরিকদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিষয়টি নিয়ে আমেরিকা গুরুত্ব সহকারে ভাবছে। তারা জোর দিয়ে বলেছেন, বৈঠকে উত্থাপিত বিষয়গুলো কেবলই ফাঁকা বলি। এ বিষয় নিয়ে নেতানিয়াহু আগামী রোববার সকালে ওয়াশিংটনের উদ্দেশ্যে রওনা হবেন বলে মনে করা হচ্ছে। সফরকালে তিনি মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন এবং বৃহস্পতিবার ইসরায়েলে ফিরে যাবেন। এ কারণে নেতানিয়াহু আগামী সপ্তাহে তার জিজ্ঞাসাবাদমূলক সকল অধিবেশন বাতিল করার অনুরোধ করেছেন। ইসরায়েলি অ্যাটর্নি জেনারেলের অফিসেও তার ওই অনুরোধ সম্মতি দিয়েছে।